بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير وقال سبحانه أم آتيناهم كتابا من قبله فهم به مستمسكون بل قالوا إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مهتدون قال أولو جئتكم بأهدى مما وجدتم عليه آباءكم قالوا إنا بما أرسلتم به كافرون فانتقمنا منهم فانظر كيف كان عاقبة المكذبين সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে হিদায়াত দান করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে মৃত্যু দান করবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত এবং জাযা দান করবেন, সেই আল্লাহরই প্রশংসা আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি তালিমি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যদিও তারা বিভিন্ন দল মত পথ তরিকা ইজম বিভিন্ন দিক বিদিক ছুটোছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। এই আদর্শ নবী, আদর্শ রাসূল, আদর্শ ইমাম, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাত ও সালাম, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত নাজাতের পথ, সফলতার পথ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, আমরা নির্ধারিত একটি আলোচনা করে আসছিলাম, যে বিষয় সম্পর্কে দুটি আলোচনা চলে গিয়েছে। এটি ছিল জাহেলিয়াতের চতুর্থ মতবাদ, চতুর্থ বিষয়বস্তু, ইসলামের সাথে জাহেলিয়াতের দ্বন্দ্বের যতগুলো মৌলিক বিষয় রয়েছে সেই বিষয়ের মধ্যে হতে অন্যতম প্রধান একটি বিষয়বস্তু
তা ছিল তাকলিদ, অন্ধ অনুসরণ, অন্ধ অনুকরণ। আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম। ভূমিকা স্বরূপ আলোচনা আমরা করে এসেছিলাম গত দুটি আলোচনায়, এবং আমরা বলেছিলাম এই বিষয়টি হচ্ছে জাহেলিয়াতের যতগুলো নীতিমালা রয়েছে, যতগুলো গঠনতন্ত্র রয়েছে, যতগুলো বিধিবিধান রয়েছে জাহেলিয়াতের, এই বিধিবিধান, গঠনতন্ত্র, এই বিষয়বস্তুর মূল স্তম্ভ হচ্ছে এটি, মূল স্তম্ভ। এটার উপরেই টিকে আছে সবকিছু। জাহেলিয়াতের নীতিমালার যত কিছু রয়েছে সব কিছু টিকে থাকে এর উপরে, যা আমরা আলোচনা করে এসেছিলাম। উপস্থিতি, জাহেলিয়াতের যুগের লোকজন তারা নবী রসুলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যে দিন আসতো, আল্লাহর পক্ষ থেকে যে দিন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপরে আসতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপরে প্রেরণ করতেন, তারা এটিকে গ্রহণ করত না, অগ্রাহ্য করে চলত। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের দিন তারা অগ্রাহ্য করত। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যে পথের দিকে ডাকতেন, যে বিষয়বস্তু তারা উপস্থাপন করতেন, তারা সেটিকে অগ্রাহ্য করত, অস্বীকার করত, তার বিরোধিতা করত। আর একথা আমরা সবাই জানি যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ততক্ষণ পর্যন্ত কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে ওয়াহী করা না হতো। আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহীর পরেই তারা কথা বলতেন, তারা মানুষকে সেই পথের দিকে ডাকতেন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের কথাকে অস্বীকার করা, আল্লাহর পক্ষ থেকে আসা বাণীকে অস্বীকার করা, আল্লাহর পক্ষ থেকে আসা বাণীকে অস্বীকার করা, আল্লাহকে অস্বীকার করা, একই বিষয়বস্তু, একই বিষয়বস্তু। এটার নামান্তর ওটি। তো তারা যে বিষয়ের উপরে প্রতিষ্ঠিত ছিল, যে বিষয়টিকে তারা ফলো করত, এই ফলো করার মূল বিষয়বস্তুই ছিল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের দ্বীনকে অস্বীকার করা। যে যুগে যেই নবী এসেছেন, যে যুগে যে রসুল এসেছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার জাতির কাছে পাঠালেন। তার জাতি তাকে অস্বীকার করলো, তিনি যে পথের দিকে ডাকছেন সে পথকে অস্বীকার করলো। একটা পর্যায়ে তারা আল্লাহকে অস্বীকার করতে শুরু করে দিল। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, मूसा अलैहिस्सलाम, ईसा अलैहिस्सलाम, सुलाइमान अलैहिस्सलाम। কুরআনুল কারীমে 25 জন নবী রাসূলের সংক্ষিপ্ত দাওয়াতি বিষয়বস্তু এবং সমকালীন পরিবেশ পরিস্থিতি, তার এগেনিস্টে যারা ছিলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের এগেনিস্টে যারা ছিলেন, তাদের কথাবার্তাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এগুলো আমরা অধ্যয়ন করলে দেখতে পাই যে সমকালীন সময়ের মানুষগুলো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা যে দিন মানতেন, যে দিনের দিকে তাদেরকে দাওয়াত দিতেন, যে বিষয়বস্তুর দিকে তাদেরকে দাওয়াত দিতেন, তারা সেটিকে অস্বীকার করত, অস্বীকার করত। এটিকে অস্বীকার করত, তাহলে তারা ছিল কিসের উপরে? আল্লাহর পক্ষ থেকে আসা দ্বীনকে যদি অস্বীকার করে, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের দাওয়াতকে যদি অস্বীকার করে, তাদের বিষয়বস্তু আদর্শকে যদি অস্বীকার করে,
তারা তো একটা আদর্শের উপরে থাকবে। তাদের আদর্শটা কি ছিল, কিসের উপরে তারা ছিল? তারা যেটির উপরে ছিল সেটি ছিল, তারা নিজেরাই নিজেদের পক্ষ থেকে একটা দিনকে তৈরি করেছিল। নিজেরা নিজেদের পক্ষ থেকে একটা দিন তৈরি করে নিত, একটা দিন তৈরি করে তার উপরে তারা থাকতো, তার উপরে তারা ছিল। ওটার উদ্ভাবক তারা নিজেরাই, সেটার উদ্ভাবক। নিজস্ব দিন, নিজস্ব তৈরি করা মত, নিজস্ব তৈরি করা পথ, নিজস্ব তৈরি করা আদর্শ, এর উপরে তারা ছিল, এর উপরে তারা থাকতো। এটাই ছিল তাদের আদর্শ, এটা ছিল তাদের মত, এটা ছিল তাদের পথ, এবং তারা এর থেকে দূরে যেত না, ওর মধ্যেই তারা থাকতো। আর ওটার মূল বিষয়বস্তু বা স্তম্ভ থাকতো তাদের পূর্বপুরুষ, তাদের পূর্বের যে সমস্ত আদর্শ ব্যক্তিত্ব, তাদের সমাজপতিরা, তারা ছিল তাদের ওটার উসুল। আমরা এর আগে বলে এসেছিলাম। এরা একজন আরেকজনের অনুসরণ করত, একজন আরেকজনের অনুসরণ করত, যদিও তাদের মধ্যে অনুসরণের মতো কোনো যোগ্যতা তাদের মধ্যে ছিল না। যারা যার অনুসরণ করত, তার অনুসরণ করার মতো সত্যিকার অর্থে কোনো যোগ্যতা যদিও তাদের থাকতো না, তাদের ছিল না, এরপরেও তারা তাদের অনুসরণ করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম আতাইনাহুম কিতাবাম মিন ক্বাবলিহি ফাহুম বিহি মুস্তামসিকুন। সূরা যুখরুফ আয়াত নাম্বার 21, 22, 23। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম আতাইনাহুম কিতাবাম মিন ক্বাবলিহি ফাহুম বিহি মুস্তামসিকুন। আমি কি তাদেরকে কোরআনের পূর্বে কোনো কিতাব দিয়েছি, অতঃপর তারা তা দৃঢ়ভাবে ধারণ করে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে প্রশ্ন করছেন। এই যারা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের দ্বীনকে অস্বীকার করে, তাদের আদর্শকে অস্বীকার করে, তাদের বিষয়বস্তুকে অস্বীকার করে, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমা আতাইনাহুম কিতাবাম মিন ক্বাবলিহি। আমি কি তাদেরকে এই কোরআন পূর্বে কোনো কিতাব দিয়েছি? অন্ধ অনুসরণকারীদের সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন। তাদেরকে কি এর পূর্বে কোনো কিতাব দিয়েছি? তাদের কাছে কি কোনো কিতাব আছে? ফাহুম বিহি মুস্তামসিকুন, তা তারা দৃঢ়ভাবে ধারণ করে আছে। অন্ধ অনুসারীদের কিতাব কোনটা? তাদের কিতাব কি? আসমান থেকে যে কিতাব আসে, কিতাব কোনটা তাদের জন্য? কোন কিতাবে তারা অন্ধ অনুসরণ করছে? আল্লাহ বলছেন, বাল ক্বালু ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাহ ওয়া ইন্না আলা আসারিহিম মুহতাদুন। আল্লাহ বলছেন, তাদের বক্তব্য হচ্ছে, তাদের উত্তর হচ্ছে, তারা বলে, আমরা নিশ্চয়ই আমাদের পিতৃপুরুষদেরকে একটা মতাদর্শের উপরে পেয়েছি। এই যে উসুল, আমরা আমাদের পিতৃপুরুষদেরকে একটা মতাদর্শের উপরে পেয়েছি, একটা আদর্শের উপরে পেয়েছি। বাপ-দাদাদেরকে পেয়েছি একটা বিষয়বস্তুর উপরে, একটা আদর্শের উপরে, একটা নীতিমালার উপরে, একটা পথের উপরে। ওয়াইন্না আলা আসারিহিম মুহতাদুন, এবং আমরা তাদের পদাঙ্ক অনুসরণে আমরা হেদায়েত প্রাপ্ত হব। শুধুমাত্র তাদের পদাঙ্ক অনুসরণেই আমরা হেদায়েত প্রাপ্ত হব। আমাদের হেদায়েত বাপ-দাদাদের অনুসরণের মধ্যেই রয়েছে। আল্লাহু আকবার। হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাদের প্রশ্নের উত্তর তারা কি বলবে সে বিষয়টিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন। আল্লাহ বলছেন যে তাদের কাছে কি আমি ইতিপূর্বে কোরআনের পূর্বে কোনো কিতাব দিয়েছি, তা তারা খুব দৃঢ়ভাবে আঁকড়ে ধরে আছে, আঁকড়ে ধরে রয়েছে, আঁকড়ে ধরে থাকবে।
এই প্রশ্ন করলে তারা বলছে তাদের কাছে কথাবার্তা একটাই, যে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে একটা দিনের উপরে পেয়েছি, একটা আদর্শের উপরে পেয়েছি, একটা পথের উপরে পেয়েছি, আর তাদের পদাঙ্ক অনুসরণটাই হচ্ছে আমাদের জন্য হেদায়েতের পথ। হচ্ছে তাদের বক্তব্য। যখনই আপনি দলিলের কথা বলবেন, যখনই আপনি ওয়াহির কথা বলবেন, যখনই আপনি দলিল প্রমাণ চাইবেন, তখনই বলে দেওয়া হবে না, আমরা এভাবেই করে আসছি যুগ যুগ ধরে। শত বছর, হাজার বছর, কত আগে থেকে, 14 পুরুষের আমল থেকে আমরা এটাকে এভাবেই করে আসছি। অতএব এর বিপরীতে যাওয়ার কোন সুযোগ আমাদের নেই। হচ্ছে অন্ধ অনুসারীদের উপস্থাপনা, তাদের বক্তব্য। সুবহানাল্লাহ। এরা কোরআন পড়ে না। এরা যদি কোরআনও পড়তো, শুধুমাত্র যদি কোরআনও পড়তো, এরা চোখ খুলে যদি কোরআন পড়তো, এদের হিদায়াত চলে আসতো। কোরআনও এরা পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, كذلك ما أرسلنا من قبلك في قرية من نذير إلا قال مترفوها وكذلك ما أرسلنا من قبلك في قرية من نذير إلا قال مترفوها। আর এভাবেই তোমাদের পূর্বে যখনই আমি কোন জনপদে কোন সতর্ককারীকে পাঠিয়েছি, যখনই কোন সতর্ককারীকে কোন জনপদে, কোন এলাকায়, কোন বসতিতে, কোন ভাষার মানুষের কাছে, কোন বর্ণের মানুষের কাছে, যখনই কোন সতর্ককারীকে, সতর্ককারী হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ, তখনই কোন জনপদে পাঠিয়েছি, ইল্লা কালা মুতরাফুহা, সেখানকার বিলাস প্রিয় লোকেরা বলেছে, সেখানকার বিলাস প্রিয় লোকেরা, যাদের কাছে অর্থ সম্পদ আছে, যাদের কাছে জ্ঞান আছে, যাদের কাছে পেশি শক্তি আছে, যাদের কাছে ক্ষমতা আছে। মনে আছে তো বিষয়বস্তুগুলো? আমরা 5 প্রকার বিষয় বলেছিলাম, উল্লেখ করেছিলাম। এরা হচ্ছে মুতরাফুহার অন্তর্ভুক্ত। মুতরাফ, বিলাস প্রিয় মানুষ, জ্ঞানের উপরে অহংকার করছে, পেশি শক্তির উপর অহংকার করছে, টাকার উপর অহংকার করছে। আল্লাহ বলছেন ইল্লা কালা মুতরাফুহা, এখানকার বিলাস প্রিয় মানুষগুলো তারা বলতো, তারা বলেছে, ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাহ, আমরা আমাদের পিতৃপুরুষদেরকে, পূর্বপুরুষদেরকে, অতীতের মানুষগুলোকে একটা আদর্শের উপরে, একটা মতাদর্শের উপরে, একটা পথের উপরে পেয়েছি। ইন্না আলা আসারিহিম মুকতাদুন, আর আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করব। আগের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তারা বলছে পূর্বপুরুষদের অনুসরণটাই হচ্ছে আমাদের হিদায়াত, আমাদের হিদায়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের বক্তব্য হচ্ছে, তারা বলে যে আমরা পূর্বপুরুষদের পথটাকেই অনুসরণ করে চলবো, এটা ছাড়া আমাদের আর কোনো পথ নেই। তাই তো চিত্র দেখা যায়। যখনই কোরআন এবং সহিহ সুন্নাহর কথা আসে, যখনই দলিলের কথা আসে, যখনই ওয়াহির কথা আসে, তখনই বলে দেওয়া হয় যে বাপদাদার পথটাই হচ্ছে হিদায়াতের পথ, পূর্বপুরুষদের পথটাই হচ্ছে হিদায়াতের পথ, আগেকার মানুষের পথটাই হচ্ছে হিদায়াতের পথ, আর আমরা সেটাই অনুসরণ করব। বাপদাদারা যা করে গেছে আমরা সেটাই করব। এত ভেজাল করার কোনো দরকার নেই, এত এই সেই করার দরকার নেই। নতুন করে কি দাওয়াত নিয়ে এসেছেন, নতুন করে কি বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, নতুন নতুন কথাবার্তা বলছেন, নতুন নতুন বিষয়বস্তু উপস্থাপন করছেন, যা কোনোদিন আমরা শুনিনি, আমাদের বাপদাদারাও কোনোদিন শুনি, যা কোনোদিন এলাকার মানুষরা বোঝেও নি, জানেও নি, আমাদের জ্ঞানীরা, আমাদের আলেম ওলামারাও কখনো বলে না, আমাদের আকাবিরিন হযরত, আমাদের বুজুর্গানে দিনরা কখনোই যা বলেনি। এরকম নতুন নতুন কথাবার্তা না, এগুলো চলবে না। আসলে তাদের অনুসরণটাই হচ্ছে আমাদের হেদায়েতের পথ, এবং আমরা তাদেরই অনুসরণ করব, আমরা তাদেরই অনুসরণ করব। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, قال أولو جئتكم بأهدى مما وجدتم عليه آباءكم, তখন সেই সতর্ককারী, সেই নবী, সেই রাসূল
তাদের এ কথার উত্তরে তিনি বলছেন, সেই নবী বলেছেন, যত নবী রসুলকে পাঠানো হয়েছে তিনি বলছেন, এদের বক্তব্যের বিপরীতে তিনি তাদের কাছে আবারও জিজ্ঞেস করছেন, আওয়ালাউ জিতুকুম মিম্মা ওয়াজাদতুম আলাইহি আবাকুম, তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে, পিতৃপুরুষদেরকে যে মতাদর্শের উপরে পেয়েছো, যে আদর্শ তারা মানত, যে পথ তারা মানত, যে তরিকার উপরে তারা ছিল, এর চাইতে উত্তম কোন মতাদর্শ, এর চাইতে উৎকৃষ্ট কোন হেদায়েত, এর চাইতে উৎকৃষ্ট কোন হেদায়েত, উৎকৃষ্ট কোন মতাদর্শ, উৎকৃষ্ট কোন পথ যদি আমি তোমাদের কাছে নিয়ে আসি, এর পরেও কি তোমরা তার অনুসরণ করবে না? তারপরেও কি তোমরা তার অনুসরণ করবে না? বাপদাদার চাইতে উত্তম পথ, অতীতের চাইতে উত্তম পথ, অতীতের অনুসরণের বিষয়বস্তুর চাইতেও সুন্দর আদর্শ বিষয়বস্তু আমি যদি তোমাদের সামনে উপস্থাপন করি, তাও কি তোমরা মানবে না? তাও কি তোমরা নিবে না? মানুষের তো এটা একটা ফিতরাত, এটা একটা ফিতরাত মানুষের। আগেরটার চাইতে পরেরটা ভালো, পরেরটার চাইতে তার পরেরটা ভালো। যখনই ভালো কিছু পায় তখন মানুষ ভালোটাকেই গ্রহণ করে, আজে বাজেটাকে মানুষ ছেড়ে দেয়, আজে বাজেটাকে মানুষ ছেড়ে দেয়, ভালোটাকেই সে নিতে চেষ্টা করে। অতীতের চাইতে বর্তমানটা যদি ভালো হয় তাহলে অতীতেরটাকে কেন নেব? এটা মানুষের বিষয়বস্তু হওয়া উচিত। আমরা আমাদের সমাজে তাই দেখতে পাই। বাপদাদারা কোনো লেখাপড়া জানতো না, ছেলে এখন পিএইচডি ডিগ্রিধারী। বাপদাদারা কৃষি কাজ করতো, ছেলে এখন এমবিবিএস ডাক্তার। বাপদাদা কৃষি কাজ করতো অথবা গ্রামের ভিতরেই থাকতো, ওখানকারই বসবাস ছিল, কিছুই বোঝে না, ছেলে এখন নেটওয়ার্কের সিস্টেম ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, এইটা ওইটা সেটা। বাপদাদা সরেয়া সরেয়া এবিসিডি কিছুই জানে না, ছেলে এখন বিদেশি ইউনিভার্সিটিতে পড়ে। কেন? কেন করছে? কিন্তু এদের কাছেই যখন দ্বীনের বিষয়বস্তুকে উপস্থাপন করা হয় তখন তারা বলে যে না, আমরা অতীতে যা পেয়েছি, পূর্বপুরুষদের কাছে যা পেয়েছি, আমরা সেটাকেই অনুসরণ করব। তাদের এই বক্তব্যের বিষয়ে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আওয়ালাউ জিতুকুম বিয়াহদা মিম্মা ওয়াজাদতুম আলাইহি আবাকুম, তোমরা তোমাদের পূর্বপুরুষদের কাছে যা পেয়েছো, তাদেরকে যে অবস্থার উপরে পেয়েছো, তার চাইতে উত্তম কোন পথ, উত্তম কোন আদর্শ যদি আমি তোমাদের কাছে উপস্থাপন করি, তারপরেও কি তোমরা অনুসরণ করবে না? তারপরেও কি তোমরা পূর্বপুরুষদের অনুসরণ করবে? ক্বালু ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, তারা তখন বলেছে, নিশ্চয়ই তোমাদেরকে যা দিয়ে পাঠানো হয়েছে, তোমাদেরকে যা দিয়ে পাঠানো হয়েছে, আম্বিয়াদেরকে তাদের উত্তর হচ্ছে, নিশ্চয়ই তোমাদেরকে যা দিয়ে পাঠানো হয়েছে আমরা তাকে অস্বীকার করছি। ওয়াহীকে অস্বীকার করছে। আম্বিয়াদেরকে যা দিয়ে পাঠানো হয় তা হচ্ছে ওয়াহী, একে তারা অস্বীকার করছে, আমরা তাকে অস্বীকার করছি। বক্তব্যের বিপরীতে তাদের কথা হচ্ছে, আমরা তাকে অস্বীকার করছি। এ হচ্ছে বিলাস প্রিয় মানুষগুলো, বিলাস প্রিয় মানুষদের বক্তব্য এটা। যাদের কাছে সম্পদ রয়েছে, যাদের কাছে ক্ষমতা রয়েছে, পেশি শক্তি রয়েছে, যাদের কাছে জ্ঞান রয়েছে, যারা প্রতিপত্তির অধিকারী, তারা এই সমস্ত কথাগুলো বলে দিচ্ছে। পাশাপাশি এর বিপরীতে হচ্ছে দুর্বল শ্রেণীর মানুষগুলো, ফকির শ্রেণীর মানুষগুলো, সহায় সম্বলহীন মানুষগুলো, সমাজে যাদের আধিপত্য বলতে তেমন কিছু নেই, এই মানুষগুলো, এদের কাছে যখন আল্লাহর পক্ষ থেকে আসা প্রকৃত দিনটা পৌঁছে যায়, তখন তারা তাকে কবুল করে। কেন? তাদের মধ্যে আনুগত্যের একটা বিষয়বস্তু রয়েছে, নম্রতার একটা বিষয়বস্তু রয়েছে, নম্রতার একটি বিষয়বস্তু তাদের মধ্যে রয়েছে। তারা এগুলোকে কবুল করতে চেষ্টা করে। আর যারা বিলাসপ্রিয় রয়েছে, মুতরাফুহা, এই বিলাসপ্রিয় যারা রয়েছে তারা অস্বীকার করে। ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাহ, অস্বীকার করে। কি বলে? ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাহ,
আমরা আছি একটা দ্বীনের উপরে, একটা মিল্লাতের উপরে, এবং যে দ্বীন যে মিল্লাতের উপরে আছি সে দ্বীন সে মিল্লাতকেই আমরা শুধুমাত্র আনুগত্য করব, অনুসরণ করব। আর কি বলতে চাচ্ছে, না হে নবী হে রাসূল, তোমাদেরকে আসলে আমাদের প্রয়োজন নেই, হচ্ছে তাদের বক্তব্য। তোমাদেরকে আসলে আমাদের প্রয়োজন নেই, তোমাদেরকে কোনো প্রয়োজন নেই, তোমাদেরকে কোনো দরকার নেই, তোমাদের আদর্শগুলো আমাদের কোনো দরকার নেই। যদিও উত্তম আদর্শ নিয়ে আসছো, যদিও ভালো আদর্শ নিয়ে আসছো, আমরা সেটাকে অস্বীকার করছি। আল্লাহু আকবার। এটা হচ্ছে অন্ধ অনুসরণের ফলাফল। এটা হচ্ছে অন্ধ অনুসরণের ফলাফল। পাশাপাশি যদি কেউ বলে থাকে যে আমরা নবীগণের অন্ধ অনুসরণ করছি, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের অনুসরণ করছি, আমরা সেটাকে বলবো যে সেটা আসলে অন্ধ অনুসরণ নয়, সেটা হচ্ছে ইত্তেবা। এটা হচ্ছে ইত্তেবা, এটা অন্ধ অনুসরণ নয়, সেটা তাকলিদ নয়, এটা হচ্ছে ইত্তেবা। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, ইত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়াশকুরুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সূরা ইউসুফ আয়াত নম্বর 38, তিনি বলছেন ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আর আমি অনুসরণ করেছি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের দিন। ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব এদের দিনকে আমি অনুসরণ করেছি, এদের দিনের ইত্তেবা আমি করেছি। সমাজের এই উঁচু শ্রেণীর মানুষগুলো, সমাজের এই বিলাসপ্রিয় মানুষগুলো, তারাও বলছে বাপদাদার অনুসরণ করছি। এদিকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলছেন আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবের অনুসরণ আমি করছি। আল্লাহু আকবার। এটা বক্তব্য আম্বিয়া আলাইহিমুস সালামদের অন্তর্ভুক্ত, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের। আবার একই ধরনের কাছাকাছি বক্তব্য হচ্ছে যারা আল্লাহ দ্বীনকে অস্বীকার করে, যারা নবী রাসূলদেরকে অস্বীকার করে, যারা দলিলকে অস্বীকার করে, যারা আল্লাহর পক্ষ থেকে আসা নির্ধারিত বিষয়বস্তুকে অস্বীকার করে, তারাও বলছে যে আমরা আমাদের পিতৃপুরুষদের অনুসরণ করছি। এখানে আম্বিয়া আলাইহিমুস সালাম, তাদের মধ্য হতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলছেন একই কথা, একই ধরনের। কিন্তু পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলছেন আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, এনারা তিনজনই ছিলেন আল্লাহর পক্ষ থেকে আসা নবী। তারা ওয়াহির ভিত্তিতে মানুষকে আল্লাহর পথের দিকে ডেকেছেন, ওয়াহির ভিত্তিতে আল্লাহর পথের দিকে মানুষকে ডেকেছেন, তারা মানুষকে উত্তম আদর্শের দিকে ডেকেছেন। এটা কোনো বানানো দিন ছিল না, নিজস্ব ধর্ম ছিল না। এটা এর মধ্যে অন্য কোনো কিছুর অংশীদারিত্ব ছিল না, এ ছিল সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসা বিষয়বস্তু। তাই তিনি বলছেন যে আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবের অনুসরণ আমি করি। তারা যে দিন অনুসরণ, তারা যে দিনের উপরে ছিল আমি সেই দিনের অনুসরণ করছি। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা, অংশীদার সাব্যস্ত করা আমাদের জন্য সঙ্গত নয়, বিষয় আমাদের জন্য সঙ্গত নয়, উচিত নয়, আমাদের জন্য এটা বিষয়বস্তু নয় যে আমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করব। যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরো কথাকে তুলে ধরছেন যে তিনি বলছেন এটি আমাদের এবং সকল মানুষের উপরে আল্লাহর অনুগ্রহ। আমাদের এবং সকল মানুষের উপর আল্লাহর অনুগ্রহ, নবী রাসূলগণ আসা, নবী রাসূলদের প্রেরণ এবং তাদের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে যে দ্বীন আসে, যে ওয়াহী আসে, এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, বিশাল অনুগ্রহ। যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস, এটা আমাদের উপরে অনুগ্রহ এবং মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে বিশাল অনুগ্রহ। এটা বিশাল অনুগ্রহ। এটা আল্লাহ নবীগণকে পাঠাবেন, আল্লাহ ওয়াহী পাঠাবেন, আল্লাহ মানুষের দিক নির্দেশনার জন্য মানুষকে আহ্বানকারী পাঠাবেন,
আল্লাহ ভীতি প্রদর্শনকারীকে পাঠাবেন, আল্লাহ সুসংবাদ প্রদানকারীদেরকে পাঠাবেন, আল্লাহ উত্তম পথ প্রাপ্তদেরকে পাঠাবেন, উত্তম পথের দিকে আহ্বানকারীকে পাঠাবেন। আর মানুষগুলো এই বিষয়টাকে কবুল করবে, গ্রহণ করবে না। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে না। কৃতজ্ঞতা প্রকাশ করব কিভাবে? অনুসরণের মাধ্যমে, গ্রহণের মাধ্যমে, বিষয়বস্তুকে অ্যাকসেপ্ট করার মাধ্যমে, দাওয়াতটাকে কবুল করার মাধ্যমে অনুগ্রহ প্রকাশ করা হয়। অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা স্বীকার করে না, কৃতজ্ঞতা স্বীকার করে না। সুবহানাল্লাহ। ওখানেও বাপদাদার অনুসরণের কথা, এখানেও বাপদাদাদের একটা দ্বীনের অনুসরণের কথা রয়েছে, কিন্তু একটার উপর আল্লাহর পক্ষ থেকে আসা দয়া, আল্লাহর পক্ষ থেকে আসা করুণা, আল্লাহর পক্ষ থেকে আসা অনুগ্রহ একটা, আর আরেকটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা গোমরাহি, আরেকটা হচ্ছে গোমরাহির পথ, আরেকটা হচ্ছে জাহান্নামের পথ, আরেকটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা আযাবের পথ, আযাবের পথ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবা আয়াত নাম্বার 100 কত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحت الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ বলছেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুন, আর মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা তাদেরকে অনুসরণ করেছে, আল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং যারা তাদেরকে অনুসরণ করেছে সুন্দরভাবে, যারা অগ্রগামী আর যারা তাদেরকে অনুসরণ করেছে সুন্দরভাবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। এখানেও অনুসরণের বিষয়বস্তু। অগ্রগামী যারা, আগে যারা চলে গিয়েছে মুহাজির সাহাবীদের মধ্য হতে, আনসার সাহাবীদের মধ্য হতে, যারা অতীতে চলে গিয়েছে, যারা তাদের সুন্দরভাবে অনুসরণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আর তিনি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত সমূহ, জান্নাত, জান্নাত সমূহকে তিনি প্রস্তুত করে রেখেছেন তাজরি তাহতাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। যালিকাল ফাউজুল আযীম, এটাই হচ্ছে মহা সাফল্য, মহা সাফল্য। এখানেও অনুসরণের বিষয়বস্তু, ওখানেও অনুসরণের বিষয়বস্তু, এখানেও পূর্বপুরুষদের কথা, ওখানেও পূর্বপুরুষদের কথা, এখানেও সুন্দরভাবে অনুসরণ চলছে, ওখানেও একটা অনুসরণ চলছে। এখানেও আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তার বাপদাদাদের কথা বলছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতৃপুরুষের কথা বলছেন, ওখানেও তারা তাদের পিতৃপুরুষের কথা বলছে। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে একটা জায়গায়, একটা হচ্ছে দলিলের কাছে আত্মসমর্পণ, দলিলকে মেনে নেওয়া। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যে দলিল নিয়ে এসেছিলেন, যে দলিলের উপরে তারা ছিলেন, এটাকে মেনে নেওয়া। আর ওখানে হচ্ছে দলিলকে অস্বীকার করে দেওয়া, নবীদেরকে অস্বীকার করে দেওয়া। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলুল জাহিলিয়া যারা ছিল, জাহিলি যুগের যারা মানুষ ছিল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলছেন ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় যে ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয় তোমরা তার আনুগত্য করো, অনুসরণ করো, ইত্তেবা করো। ক্বালু, তারা বলে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আল্লাহ তাআলা তাদের কথাকে তুলে ধরছেন যে তারা বলে বাল নাত্তাবিউ, বরং আমরা অনুসরণ করব, ইত্তেবা করব, মা আলফাইনা আলাইহি আবাআনা, যার উপরে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি। আল্লাহ বলছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন,
যদিও তাদের পূর্বপুরুষরা কিছুই বুঝতো না, যদিও তাদের পূর্বপুরুষরা হেদায়েতের উপরে ছিল না, পূর্বপুরুষরা হেদায়েতের উপরেও ছিল না, পূর্বপুরুষরা কিছু বুঝতোও না, এরপরেও তারা তাদের অনুসরণ করবে, আল্লাহু আকবার। দুনিয়ার ক্ষেত্রে পূর্বপুরুষের অনুসরণ করে না, কিন্তু দিনের ক্ষেত্রে যদিও পূর্বপুরুষরা কিচ্ছু যায় না, কিন্তু তাদেরই অনুসরণ করবে। আল্লাহু আকবার। এদের মধ্যে না আছে জ্ঞান, এদের মধ্যে না আছে হেদায়েত, কিছুই নেই, না আছে এদের অনুসরণ করার মতো কোনো যোগ্যতা, এরপরেও তাদের অনুসরণই করতে থাকবে। আর এর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়ে পাঠিয়েছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণকে, হেদায়েত দিয়ে পাঠাতেন তাদেরকে, তাদের মধ্যে ইত্তেবা করার মতো, তাদের অনুসরণ করার মতো যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিতেন। এবং প্রত্যেক জাতির কাছে আল্লাহ তাআলা যে নবী রাসূলদেরকে পাঠাতেন, তারাই ছিলেন একমাত্র সেই সময়কার মানুষের একমাত্র আদর্শ ব্যক্তিত্ব। এরপরেও তারা তাদের অনুসরণ করবে না, আজ একই অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ, তোমরা অনুসরণ করো আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়, ক্বালু, তারা বলে, বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা অনুসরণ করব আমাদের পিতৃপুরুষদেরকে, বাপ-দাদাদেরকে যে পথের উপরে পেয়েছি সেই পথের। আল্লাহ বলছেন, আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, শয়তান তাদেরকে ডাকে সাঈর নামক আযাবের দিকে, কঠিন একটা আযাবের দিকে শয়তান তাদেরকে ডাকতে থাকে। আল্লাহু আকবার। আগের আয়াতটি ছিল সূরা বাকারার 170 নম্বর আয়াত, এই আয়াতটি হচ্ছে সূরা লুকমানের 21 নম্বর আয়াত। আগের আয়াতে আল্লাহ বলছেন যদিও তাদের কোনো জ্ঞান নেই, যদিও তারা হেদায়েত প্রাপ্ত নয়, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শয়তান তাদেরকে কঠিন একটা আযাবের দিকে ডাকে। ওয়াইদা কিলা লাহুম, কিলা লাহুম অর্থ কি? কিলা লাহুম অর্থ হচ্ছে ওয়াইদা কিলা লিল মুশরিকিন ওয়াল কাফিরিন, যখন মুশরিকদেরকে এবং কাফেরদেরকে বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ, তোমরা ইত্তেবা করো আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে। কি অবতীর্ণ করা হয়েছে? আল্লাহর পক্ষ থেকে তাওরাত অবতীর্ণ করা হয়েছিল, জবুর অবতীর্ণ করা হয়েছিল, ইনজিল অবতীর্ণ করা হয়েছিল, সুহফে ইব্রাহিম অবতীর্ণ করা হয়েছিল, সুহফে মূসা অবতীর্ণ করা হয়েছিল, সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কুরআনুল কারীমকে অবতীর্ণ করা হয়েছে। মক্কার মুশরিকদেরকে যখন বলা হয়েছে, মদিনাতে যে সমস্ত মুশরিক এবং কাফেররা ছিল, মক্কাতে ছিল, আশপাশে যারা ছিল, তাদেরকে যখনই বলা হয়েছে ইত্তাবিউ মা আনজালাল্লাহ, অর্থাৎ তোমরা কোরআনকে মেনে নাও, কোরআনের ইত্তেবা করো তোমরা, তখনই তারা বলছে না না, আমরা যা পেয়েছি, যে অবস্থার উপরে পেয়েছি, আমরা সেটাকেই মানবো। আর তারা যে পথটাকে মানতো, যে পথের দিকে তারা চলতো, তাদের আহ্বানকারী যারা ছিল, তারা মানুষকে কোন পথের দিকে নিয়ে যায়? ইলা আযাবিস সাঈর, সাঈর নামক আযাবের দিকে, জাহান্নামের দিকে, কঠিন জাহান্নামের দিকে। অর্থাৎ এই পূর্বপুরুষদের অনুসরণ, পিতৃপুরুষদের অন্ধ অনুসরণ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে চলে যায়, মানুষকে। পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ, নেতাদের অন্ধ অনুসরণ, আলেমদের অন্ধ অনুসরণ, টাকাওয়ালাদের অন্ধ অনুসরণ, বেশি শক্তিদের অন্ধ অনুসরণ, এই অন্ধ অনুসরণ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে চলে যায়। এবং এখানে না বুঝ থাকে, না হেদায়েত থাকে, না থাকে বুঝ, না থাকে হিদায়াত, কোনটাই থাকে না। আর আকলমন্দ যারা আছেন, আল্লাহ তাআলা যাদেরকে বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তাদের জন্য উচিত হচ্ছে ভালো মন্দ যাচাই করে, বাছাই করে বিশুদ্ধ পথের দিকে অগ্রসর হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলোকে একটা নসিহত করছেন, সূরা সাবা আয়াত নাম্বার 46, একটা নসিহত করছেন, নবী তুমি তাদেরকে বলে দাও, ইন্নামা আইযুকুম বিওয়াহিদা, নবী তুমি তাদেরকে বলে দাও, কুল ইন্নামা আইযুকুম বিওয়াহিদা,
তুমি তাদেরকে বলে দাও যে আমি তোমাদেরকে একটা ওয়াজ করছি, একটা মাত্র নসিহত করছি। কয়টা ওয়াজ? একটা। কয়টা নসিহত? একটা নসিহত করছি। আইদুকুম বিওয়াহিদা। এটা কি? আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা সুম্মা তাতাফাক্কারু। তোমরা একজন একজন চিন্তা করো, অথবা দুই দুইজন মিলে বসে পরামর্শ করো, চিন্তা করো, বোঝো। আন তাকুমু লিল্লাহ, তোমরা দাঁড়াও। মাসনা ওয়া ফুরাদা, দুইজন তিনজন, দুইজন দুইজন, অথবা এক একজন করে দাঁড়াও। একটু একটু দাঁড়াও, একটু শোনো, একটু বুঝো। সুম্মা তাতাফাক্কারু, এরপর তোমরা একটু চিন্তা করো। মা বিসাহিবিকুম মিন জিন্নাহ, তোমাদের এই যে সাথী মোহাম্মদ যে কথাগুলো বলেছেন, যে কথাগুলো বলছেন, কিন্তু পাগল নন, কিন্তু পাগল নন। এনার ভিতরে তো কোনো পাগলামি নেই। উনি যে কথাটা বলছেন, এই কথার মধ্যে তো কোনো পাগলামি নেই। উনি তো পাগল নন। তোমরা তো খুব ভালো করেই ছিল মোহাম্মদ আজকে তোমাদের সামনে যা বলছেন, ইতিপূর্বে নবী রাসূলগণ যা বলেছিলেন, না, এদের মধ্যে তো কোনো পাগলামি ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে নসিহত করছেন, ইন্নামা আইযুকুম বিওয়াহিদা, আমি তোমাদেরকে একটা উপদেশ দিচ্ছি, একটা ওয়াজ করছি। আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা, তোমরা দুজন মিলে একটু চিন্তা করো তো, তোমরা সাথী সঙ্গী বন্ধু বান্ধব যারা আছে একটু চিন্তা করো। সঙ্গী টঙ্গী পাচ্ছ না, একাকী চিন্তা করো, একাকী একটু বোঝো, একাকী একটু ভাবো, একাকী একটু চিন্তা করো। মা বিসাহিবিকুম মিন জিন্নাহ, তোমাদের এই যে সাথী, এই সাথীটা তো পাগল না। যে ওয়াহির দিকে তোমাদেরকে ডাকছে এ তো পাগল না। যে আদর্শের দিকে মানুষকে ডাকছে এ তো পাগল নয়, এ তো পাগল নয়। ইন হুয়া ইল্লা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, তিনি হচ্ছে তোমাদের মাঝে আসা, তোমাদের জন্য একজন ভীতি প্রদর্শনকারী। ইন হুয়া ইল্লা নাযীরুল লাকুম, তোমাদের জন্য সে ভীতি প্রদর্শন করছে। বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, খুব কঠিন একটা আযাবের ব্যাপারে তোমরা, সে তোমাদেরকে সতর্ক করছে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সূরা আরাফ আয়াত নাম্বার 3, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো তোমাদের রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমাদের রবের পক্ষ থেকে যা অনুসরণ করা হয়েছে তার বাইরে যা আছে কোন আউলিয়াদেরকে তোমরা অনুসরণকারী হিসাবে নিতে যেও না। না তোমাদের বাপদাদা, না সমাজের নেতা, না হুজুর, না আলেম, না কাবির, না বুজুর্গ, না কেউ। অন্য কারো ইত্তেবা করো না, কারো অনুসরণ করো না। অনুসরণ করো শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়, শুধুমাত্র তার। আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয় শুধুমাত্র তারই অনুসরণ করো, এছাড়া অন্য কিছুর অনুসরণ করতে যেও না। আল্লাহ আবার বলে দিচ্ছেন, কালিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক মানুষই উপদেশ গ্রহণ করে। আল্লাহর পক্ষ থেকে যে উপদেশ আসে, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যে উপদেশ প্রদান করেন, এই উপদেশগুলোকে অল্প সংখ্যক মানুষই গ্রহণ করে। অল্প সংখ্যক মানুষই গ্রহণ করে, বেশিরভাগ মানুষই তাকে গ্রহণ করে না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত, এর উপরে আমাদের চিন্তা করা উচিত, আমাদের বোঝা উচিত, আমাদের ভাবা উচিত যে আল্লাহ বলছেন মা বিসাহিবিকুম মিন জিন্নাহ, তোমাদের এই সাথী পাগল ছিলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল ছিলেন না। আল্লাহু আকবার। ইসরায়েলে কোনো ব্যক্তি, আমেরিকাতে কোনো ব্যক্তি, কানাডাতে কোনো ব্যক্তি, কোনো অমুসলিম দেশে কোনো ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করে, তাকে নিয়ে কোনো ধরনের কটূক্তি করে, সারা পৃথিবীর মুসলিমদের মাঝে প্রতিবাদের ঝড় বয়ে যায়। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। অবশ্যই প্রতিবাদ করতে হবে, সামর্থ্য থাকলে স্টপ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে ওদের হাতগুলোকে। কিন্তু কোন মুসলিম দেশে যদি নবীদের উপরে কটূক্তি করা হয়, তখন আর মুসলিমদের মধ্য থেকে প্রতিবাদ আসে না। কেন? মুসলিমরাই তো করেছেন। আপনারা মিডিয়ার মাধ্যমে জেনে থাকবেন, ঢাকার শাহবাগে বিশাল জমায়েত হয়েছে যুদ্ধাপরাধীদের বিচারের নামে, যে এদের ফাঁসি চাই, দাবি শুধু একটাই, এদের ফাঁসি চাই। এই নামে যারা ওখানে জমায়েত হয়েছে, ওখানে প্রতিদিন প্রতিনিয়ত আল্লাহকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা হচ্ছে। ওখানে প্রতিদিন প্রতিনিয়ত রাসূলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে। ওখানে
আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব কোরআনুল কারীমকে ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে, ঠাট্টা মশকারি করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে কোরআনকে নিয়ে। যারা দিন মানে ইসলামপন্থী তাদেরকে নিয়ে ওখানে গালিগালাজ করছে, কিন্তু কোনো প্রতিবাদ নেই, কোনো বক্তব্য নেই, কোনো বিবৃতি নেই, কোনো বিষয়বস্তু নেই। কেন কেন নেই? আল্লাহু আকবার। ওখান থেকে ঘোষণা করা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মস্ত বড় পাগল ছিলেন। ওখানে বলা হচ্ছে যে এই রাজাকাররা, তোরা তোদের আল্লাহকে নিয়ে আয়, তোদের আল্লাহ কোথায়? তোদের আল্লাহ তোদেরকে রক্ষা করবে না? আমরা তোদের এটা চাই সেটা চাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে গালিগালাজ করছে। আল্লাহর নাকি 3টা সন্তান ছিল, 3 সন্তানের একটা হচ্ছে লাত, আর একটা হচ্ছে মানাত, আর একটা হচ্ছে উজ্জা। আল্লাহর 3 সন্তান ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ। এই বক্তব্য ওখান থেকে প্রদান করা হচ্ছে। আল্লাহকে গালিগালাজ করছে, রসুলকে গালিগালাজ করছে, কিতাবকে নিয়ে কটূক্তি করছে, আল্লাহর কিতাবকে নিয়ে কটূক্তি করছে। মুসলিমের রক্ত শীতল হয়ে গেছে, হিম হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে তাদের রক্ত, তাদের শরীর, ট্রেনগুলো ফ্রিজ হয়ে গিয়েছে। কারো মুখ থেকে কোনো প্রতিবাদ নেই। আলেম ওলামারা তাদের সাথে গিয়ে একাত্মতা ঘোষণা করছে যে হ্যাঁ, তোমাদের বিচারের সাথে আমরা একাত্মতা পোষণ করছি। একটা হত্যাকাণ্ডের বিচার চাচ্ছ, চাইতেই পারো। ইনসাফ চাচ্ছ, চাইতেই পারো। এটা মানুষের অধিকার। বিচার চাওয়া, ইনসাফ চাওয়া মানুষের অধিকার। তোমরা বিচার চাচ্ছ, কিন্তু এই প্রক্রিয়াতে আল্লাহকে, রসুলকে কেন গালিগালাজ করছো? এই মুসলিমের সন্তানরা দাড়িকে নিয়ে কটূক্তি করছে, ইসলামী জীবনধারাকে নিয়ে কটূক্তি করছে। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বিচার চাচ্ছ, বিচার চাওয়ার প্রক্রিয়া এটা? আল্লাহ কি ওদেরকে বলেছিলেন যে তোরা রাজাকারি কর? ওদের বিচার চাচ্ছ, এখানে আল্লাহ এবং তার রসুলের দোষ কোথায়? ওদের বিচার চাচ্ছ, এখানে কোরআনের দোষ কোথায়? এরা আবার ধর্ম মানে, এরা আবার জুমার সালাতও পড়ে, এরা ওখানে জানাজাও পড়ে, এরা ওখানে দোয়াও করে আল্লাহর কাছে। আল্লাহু আকবার। এদের মুখেও দাঁড়িয়ে আছে, এদের সাথে আলেম ওলামা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। উপস্থিতি, আল্লাহর রাসূল অনুরোধ করছি, এই সম্প্রদায়ের জন্য বদদোয়া করেন, সম্প্রদায়ের জন্য বদদোয়া করেন। যারা আল্লাহকে গালি দেয়, যারা রসুলকে গালি দেয়, এদের জন্য বদদোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করতেন এর বিরুদ্ধে। আল্লাহু আকবার। একের পর এক করেই যাচ্ছে, করেই যাচ্ছে। মুসলিমের রক্ত শীতল হয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাবায় না মানুষকে, একটুও ভাবায় না। মানুষ ওখানে গিয়ে এই জনসমাগম দেখতে যায়, তামাশা দেখতে যায়, ওদের সাথে একাত্মতা ঘোষণা করতে যায়। একাত্মতা ঘোষণাকারীদের মধ্যে আলেম ওলামারাও রয়েছে। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উত্তর দিচ্ছেন, মা বিসাহিবিকুম মিন জিন্নাহ। না না, তোমাদের এই সাথী, এই নবী, এই মুহাম্মদ, না, এর মধ্যে কোনো পাগলামি নেই, এর মধ্যে কোনো পাগলামি নেই। আল্লাহ বাপদাদাদের অনুসরণ করবে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিন্ন কথা বলবে। উপস্থিতি, আল্লাহর পক্ষ থেকে আসা নাজাতের পথ, সফলতার পথ, ব্যর্থতাগুলোকে ঘুচিয়ে দেওয়ার পথ হচ্ছে ওয়াহির অনুসরণ, শুধুমাত্র ওয়াহির অনুসরণ। ওয়াহিকে যারা ফলো করবে, ওয়াহিকে যারা অনুসরণ করবে, ওয়াহিকে যারা মেনে চলবে, তারা সফলতার শীর্ষে পৌঁছাবে। তাদের ব্যর্থতাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুচিয়ে দিবেন। এটাই কল্যাণের পথ, এটাই সফলতার পথ, এটাই নাজাতের পথ, এটাই মুক্তির পথ। তাকলিদ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, তাকলিদ মানুষকে শিরকের পথের দিকে নিয়ে যায়, তাকলিদ মানুষকে ব্যর্থ করে দেয়, তাকলিদ মানুষকে চিরন্তন আযাবের দিকে নিয়ে যায়। ইত্তেবা মানুষকে তাওহীদের দিকে নিয়ে যায়, ইত্তেবা মানুষকে সফলতার দিকে নিয়ে যায়, ইত্তেবা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকলিদের ভয়াবহতাকে বোঝার তৌফিক দান করেন। সকল প্রকার অন্ধ অনুসরণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে দ্বীন বোঝার তৌফিক দান করেন, দ্বীনের উপরে অটল অবিচল থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদেরকে ইত্তেবা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়াহির পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। উপস্থিতি,
অনুসরণ করছে তারা মনে করছে তাদের পথটাই হচ্ছে হিদায়াতের পথ। যারা অন্ধ অনুসরণ করছে তারা ঘোষণা করছে তারা তাদের পূর্বপুরুষদের পথের উপরেই শুধুমাত্র থাকবে, সেটাকেই অনুসরণ করে যাবে, এটারই ইত্তেবা করবে। যদিও তাদের কাছে উত্তম পথকে তাদের সামনে উপস্থাপন করা হয়, ওয়াহীকে তাদেরকে উপস্থাপন করা হয়, তখন তারা সেটাকে অস্বীকার করে। প্রত্যেকটা মাযহাবের চিত্র এটাই, প্রত্যেকটা দল উপদলের চিত্র এটাই, প্রত্যেকটা সাইনবোর্ড ব্যানারওয়ালাদের চিত্র এটাই। যখনই তাদের কাছে ওয়াহীর কথা চলে আসে তখনই তারা তাদের দলের উদাহরণ উপস্থাপন করে, তখনই তারা তাদের সংগঠনের উপস্থাপন করে, তখনই তারা তাদের মাযহাবের উপস্থাপন করে, তখনই তারা তাদের তরিকার কথাকে উপস্থাপন করে, তখনই তারা তাদের আকাবিরিনদের পথকে উপস্থাপন করে দেয়। একটা পর্যায়ে গিয়ে ওয়াহীকে অস্বীকার করে ফেলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তিনি ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আমরা সত্যপদের দিকে মুখ করবো। আশা করি আমাদের ব্রাদার আমাদের জন্য কিছুক্ষণ সময় দেবেন। তার পূর্বে যে স্মরণ করে দিচ্ছি যে কনফারেন্স শেষে থাকবে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আমাদের কামিং আপ প্রোগ্রাম সম্পর্কে। ইনশাআল্লাহ আমরা সকলে শোনার চেষ্টা করব। তো সিস্টেম চেঞ্জ করার পূর্বে যে স্মরণ করে দিচ্ছি, যারা নতুন ব্রাদার এবং সিস্টার লাইনে আছেন, যে প্রশ্ন করার কিভাবে প্রশ্ন করতে হবে পরীক্ষাটা বলে দিচ্ছি। যে সিস্টেম চেঞ্জ করার পর আপনারা *6 প্রেস করে আপনার ফোনটাকে আনমিউট করে নেবেন এবং আপনারা প্রশ্ন করবেন। আর প্রশ্ন অবশ্যই আমরা চেষ্টা করবো *6 প্রেস করে আবারও ফোনটাকে মিউট করে দেওয়ার জন্য, যাতে করে আমাদের ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে আমরা হেফাজত করতে পারি ইনশাআল্লাহ, এবং আলোচনা সুন্দরভাবে শুনতে পারি। তাহলে যেন আমাদের সকলকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। তো আমি এখনই সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি ইনশাআল্লাহ। মতো ভাই একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ 10 মিনিট সময় দেবেন। ওকে ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। তো আমি সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি। Unmuted. Muted. ওকে, আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সিস্টেম চেঞ্জ করা আছে এবং আমাদের ক্যানাডা থেকে যে লিংক করা আছে ব্রাদারকে রিকোয়েস্ট করব আমাদের আপনিও আপনার ফোনটাকে *6 প্রেস করে ফোনটাকে আনমিউট করে দিন, যাতে করে তারাও প্রশ্ন করতে পারেন ক্যানাডাবাসী যারা লাইনে আছেন। জাযাকাল্লাহ খাইরান। যারা লাইনে আছেন আপনারা *6 প্রেস করে প্রশ্ন করতে পারেন এখন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মুকররম ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মুকররম ভাই, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজের ব্যাপারে যে তার ভাষণটা ছিল, এই ভাষণটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কণ্ঠে 1,24,000 সাহাবী কি শুনছেন, নাকি কোনো সাহাবীর মাধ্যমে জানানো হয়েছিল? যদি বলতেন প্লিজ। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। বিদায় হজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য প্রদান করেছিলেন, পৃথিবীর ইতিহাসে এখনো সেটা সেরা বক্তব্য ছিল। এখনো পৃথিবীর ইতিহাসে সবচাইতে সেরা বক্তব্য হচ্ছে সেটাই। যে বক্তব্যকে এখনো কেউ পিছনে ফেলতে পারেনি। অমুসলিম মনীষীরা পর্যন্ত, অমুসলিম ব্যক্তিরা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভাষণকে এখন পর্যন্ত সকল বক্তব্যের শীর্ষ চূড়ায় রেখেছেন। যে ভাষণটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ভাষণটি ছিল সকল দিককে কেন্দ্র করে, যে ভাষণটি ছিল মানবতাকে কেন্দ্র করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যে বক্তব্যটি করেছিলেন, এই বক্তব্যটি সম্পর্কে কিছু মন্তব্য পাওয়া যায় যে বক্তব্যটা ওই মাঠে সবাই শুনতে পেয়েছিল, সবার কানে কানে পৌঁছে গিয়েছিল, মন্তব্যটা পাওয়া যায়। আবার আরেকটা মন্তব্য পাওয়া যায় যে না, এই বক্তব্যটা একজনের থেকে আরেকজনের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল, একজনের থেকে আরেকজনের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল, এইভাবে করে। তো এই দুইটা মন্তব্য পাওয়া যায়। আল্লাহু আলাম, এ বিষয়ে আমার
তেমন নলেজ নেই, বিষয়টা আরেকটু জানতে হবে, আরেকটু দেখতে হবে, দেখে তারপরে বলতে হবে। তার কারণ হচ্ছে এখানে বাড়াবাড়ির একটা দিক হয়তো বা চলে আসবে, অথবা খাটো করারও একটা দিক চলে আসবে যদি এই মন্তব্য দুইটার উপরে কথা বলা হয়। আমরা ইনশাল্লাহ বিষয়টা দেখবো, দেখে ইনশাল্লাহ আমরা বিষয়টাকে উপস্থাপন করবো। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে যে এখানে প্রায় সব বাসাগুলোতেই কুকুর পালা হয়, তো রেন্টের ক্ষেত্রে এইসব বাসাগুলোতে থাকা ও সালাদ পড়া সম্পর্কে যদি একটু বলতেন। জাযাকাল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। তাই বুঝতে হচ্ছে যে যে বাড়িতে কুকুর থাকে এই বাড়িতে মালাইকা প্রবেশ করে না। মালাইকা মানে হচ্ছে যাকে আমরা ফেরেশতা হিসেবে জানি, তো তাদের নাম হচ্ছে মালাইকা। তো যে বাড়িতে ছবি এবং কুকুর থাকে সেই বাড়িতে মালাইকা প্রবেশ করে না। মালাইকা প্রবেশ না করলে যে সেখানে সালাত আদায় করা যাবে না, বিষয়টা এমন নয়। সালাত আদায় করে যেতে হবে। ওয়াক্ত যখন হয়েছে, সময় যখন হয়েছে নির্ধারিত, তখন আপনি যখন যেখানে যে পরিস্থিতিতেই থাকেন, যখন সালাতের সময় হয়ে যাবে আপনাকে সালাত আদায় করে নিতেই হবে, যদিও সেই বাড়িতে কুকুর আছে। আর যদি অ্যাপার্টমেন্টে বসবাস করেন, অ্যাপার্টমেন্টের নিচের তলায় বা অন্যান্য ফ্ল্যাটগুলোতে যদি কুকুর থাকে তাহলে সেটা হচ্ছে তার বাড়ি। তার বাড়ি শেষে কুকুর পুষছে। আপনি যে ফ্ল্যাটে আছেন বা আপনি যে ফ্লোরে আছেন, যে ফ্ল্যাটে আছেন, আপনি সেই ফ্ল্যাটে কুকুর রাখতে যেন না, ছবি রাখতে যেন না। এটা হচ্ছে আপনার বাড়ি। আপনার বাড়িতে আপনি রাখতে যেন না। ওর বাড়িতে সে রাখছে, ওর কাছে ইসলাম নেই, ওর কাছে দ্বীন নেই। উত্তম হবে বাসাটাকে চেঞ্জ করবেন, এমন একটা বাসায় থাকবেন যে বাড়িতে কুকুর নেই, এমন একটা বাসায় থাকবেন। আর যদি বাড়িতে থেকেও যায় কুকুর, তাহলেও সালাত আদায় করে যেতে হবে। সালাত আদায় থেকে বিরত থাকা যাবে না, সালাত আদায় করে যেতেই হবে। সালাত আদায় করে যেতে হবে, সালাত থেকে বিরত থাকা যাবে না। আপনি আপনার ফ্ল্যাটের ভিতরে, আপনি আপনার বাড়ির মধ্যে কুকুর পুষতে যেন না, কুকুর রাখতে যেন না। আল্লাহ কবুল করেন। জি ভাই, প্রশ্নটা আর কি ওই মানে এটা না, মানে এখানে মনে করেন যেমন আমরা হয়তো একটা বাসা কিনলাম, তো ওই বাসায় আগে মনে করেন হয়তো কুকুর পালা হইতো, তো এখন তো আমরা মানে ওই বাসাগুলোতে থাকতে গেলে বা পালাতে ক্ষেত্রে কি করা যায় আর কি? আপনি তো আপনার বাড়ি কিনে ফেলেছেন, ওই বাড়িতে আগে কুকুর থাকতো, কুকুর ছিল, এখন তো কুকুর নেই, আপনি কুকুর রাখবেন না। সালাত তো আপনাকে পড়ে যেতেই হবে, সালাত তো ছাড়া যাবে না। জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ খাইর। তো পরবর্তীতে যদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন আছে ভাই, যে কবর চাই, পারিবারিক কবর হোক বা আল্লাহর বড় কবর হোক, এই কবরস্থানে তো মনে করেন আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন অনেকেই কবর থাকে। আমরা যখন কবর জিয়ারত করে যাই, যখন আমরা মুরাদ করি বা সালাম করি বা কবরবাসীকে সালাম দেই, হ্যাঁ, তখন কবরবাসী নাকি আমাদেরকে চিনতে পারে এবং আমাদের সালামটা উত্তর দেয়। আপনি যদি জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। কবরবাসী আপনি চিনবে কি করে? ও তো মাটির নিচে আছে, যদি মাটির নিচে আছে ও দেখবে কি করে? মাটির নিচ থেকে তো দেখার কোনো সুযোগ নেই, দেওয়ালের এই পার থেকে ওই পারে দেখারই সুযোগ নেই। কবরবাসী যে কবরে শুয়ে আছে তার উপরে অনেক মাটি, কয়েক মন মাটি চাপিয়ে দেওয়া হয়েছে, তারপরে আবার সে মৃত, সে দেখলো কি করে? এটা হচ্ছে ব্রেলভিদের একটা আকীদা। ভারতবর্ষে যে ব্রেলভি সম্প্রদায় আছে, বাংলাদেশেও যে রয়েছে, যাদেরকে আমরা আটরশি মাইজ ভান্ডারী হিসাবে চিনি, ওদের আকীদা এটা যে মানুষ মরে না, মানুষ জীবিত থাকে। কবরস্থানে মুর্দারদের কবর কেউ জিয়ারত করতে গেলে মুর্দাররা কবরের ভিতর থেকে তাদেরকে দেখতে পায়। এজন্য তাদের নিয়ম হচ্ছে মুর্দারের পায়ের থেকে হেঁটে পায়ের দিকে গিয়ে দাঁড়াবে, পায়ের দিক থেকে আসবে এবং পায়ের দিকে গিয়ে দাঁড়াবে, যাতে করে মুর্দার দেখতে কষ্ট না হয়। আপনি যদি মাথার দিকে দাঁড়ান তাহলে ও ঘাড় ঘুরিয়ে দেখতে হবে, ঘাড় ঘুরিয়ে দেখা বেচারার জন্য কষ্ট।
পায়ের দিকে দাঁড়ালে ও সরাসরি আপনাদের দিকে তাকিয়ে দেখতে পারবে আপনাকে। তো এটা হচ্ছে বেরলভীদের আকীদা। এটা ঠিক নয় কথাটা। কবরবাসী কিছুই দেখতে পায় না। দুনিয়ার জীবনের সাথে তাদের কোনো সম্পর্ক থাকে না। দুনিয়ার জীবনের সকল সম্পর্ক, সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়, ছিন্ন হয়ে যায়। সে বারজাখী জীবনে থাকে। যদি ভালো আমল করে থাকে তাহলে আইলিয়িনে থাকবে, যদি খারাপ আমল করে থাকে তাহলে সিজ্জিনে থাকবে, সিজ্জিনে থাকবে। তো সে দেখতে পায় না, দুনিয়ার কোনো খোঁজ খবরও তার কাছে আসে না, দুনিয়ার কোনো খোঁজ খবর সে পায় না, দুনিয়ার কোনো কিছুই সে জানে না। তবে তাদের জন্য যদি কোনো দোয়া করা হয় আর তারা যদি উত্তম মানুষ হয়ে থাকেন, ভালো আমল করে থাকেন, মুমিন হয়ে থাকেন, আল্লাহ তাআলা তাদের আত্মার মধ্যে এই বিষয়টাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন মালাইকাদের মাধ্যমে। তাদের কাছে সালামটা পৌঁছে দেওয়া হয় এবং তাদের জন্য যদি দোয়া করা হয়, সেই দোয়াটা যদি তারা প্রাপ্য হয়ে থাকেন, মানে মুমিন যদি হয় তাহলে দোয়ার প্রাপ্য তারা হবে। মুমিন যদি হয়ে থাকেন তাহলে তারা এই দোয়ার প্রাপ্য হবে। আল্লাহ তাআলা তাদের আত্মার উপরে এই দোয়াটাকে পৌঁছে দেন মালাইকার মাধ্যমে। কোন সিস্টেমে পৌঁছান সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। সেই মালাইকাদেরকে দিয়ে পৌঁছান, সেই মালাইকারা সেই অবস্থা সম্পর্কে জানেন। পৌঁছে দেওয়া হয়, এটাই আমরা জানি, এটাই হাদিসের কথা, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। তারা দেখতে পায়, জি না দেখতে পায় না। তারা শুনতে পায়, জি না তারা শুনতে পায় না। মানুষ মারা যাওয়ার পরে কয়েকটা অবস্থা। একটা হচ্ছে যে যখন মানুষকে কবরস্থ করে তার আত্মীয় স্বজনরা চলে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই পিছন ফিরে যে সমস্ত লোকজনরা চলে যাচ্ছে তাদের আওয়াজ তারা শুনতে পাচ্ছে। কেন? কারণ সেই মুহূর্তে তাদেরকে ওইখানে রূহটাকে পৌঁছে দেওয়া হয়েছে, ফেরত দেওয়া হয়েছে। তাদেরকে প্রশ্ন করা হবে, মালাইকারা তাদেরকে প্রশ্ন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, কেননা এই মুহূর্তে তাকে প্রশ্ন করা হবে। তো যখন প্রশ্ন করা হয় মানুষকে কবরস্থ করার পরে আল্লাহ তাআলা আত্মাটাকে ফিরিয়ে দেন প্রশ্ন করার জন্য। যখন এই প্রশ্ন করা হয় তখন তাদের আত্মাটা ওখানে থাকে। তো তখন এই যে কবরবাসীদেরকে যারা কবরস্থ করে চলে যাচ্ছে তাদের পায়ের আওয়াজটা তারা শুনতে পায়, শুনতে পায়। এটা হচ্ছে একটা বিষয়বস্তু। কিন্তু সবসময় শুনতে পাবে, সবসময় দেখতে পাবে, দেখতে পাবে এটা আবার কোত্থেকে আসলো? দেখার কোনো বর্ণনা আসেনি। এগুলো হচ্ছে বাজে আকীদা। জি। তবে কবর জিয়ারত করতে হবে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজুরুল কবর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। তোমরা কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। আজকাল কবরস্থানে গেলে তো মৃত্যুর কথা স্মরণ হওয়া খুবই অসম্ভব একটা বিষয়। খ্রিস্টানদের কবরস্থানগুলো যেমন আপনারা নিউ ইয়র্কে দেখছেন বা কানাডাতে দেখছেন অথবা অন্য অমুসলিম দেশে খ্রিস্টানদের কবরগুলো যেমন দেখছেন, টাইলস দিয়ে বাঁধানো, ফুল দিয়ে জড়ানো, তারপরে আরো কত কিছু, তারপরে আরো কত কিছু, তারপরে আরো কত কিছু, কত সুন্দর দেখলে মনে হয় ও যেন আরামে আছে। বাংলাদেশে কবরস্থানগুলোতে গেলে ওই একই কথা মনে হয়। কবরস্থানে টাইলস দিয়ে কবরগুলো বাধাই করা, খাদেম রাখা আছে যাতে মশা মাছি না পড়ে, তারপরে আবার উপরে ফ্যান লাগানো আছে, এরপর আবার মশারিও টানানো আছে কবরের উপরে। মাশাআল্লাহ। আর ফুল দেওয়ার তো কোনো ইয়ে রাখে না, মানে উনি কবরে শুয়ে শুয়ে ফুলের গান নিবেন, কত কিছুই করবেন। এগুলো সব হারাম বিষয়বস্তু। জি, আল্লাহু আলাম। জাযাকাল্লাহ খাইরান। ইনশাআল্লাহ পরবর্তীতে কারো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করুন। জাযাকাল্লাহ খাইর। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল, ওযু করার পরে যদি গায়ে কুকুর গায়ের সাথে লেগে যায় তাহলে কি ওযু ভেঙে যাবে নাকি? আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই কালেমাটা কি আমি 100 বেশি পড়তে পারবো নাকি? আর হচ্ছে মেয়েরা কি কবরস্থানে যেতে পারে নাকি কবর জিয়ারত করতে? জাযাকাল্লাহ খাইর। এক নম্বর বিষয়বস্তু হচ্ছে যে ওযুর পরে যদি কুকুর লেগে যায় শরীরের মধ্যে তাহলে ওযু ভাঙবে নাকি? জি না, এটা ওযু ভঙ্গ হওয়ার কোনো বিষয়বস্তু নয়। এই স্থানে কুকুরটা লেগেছে ওই স্থানটাকে ধুয়ে ফেলবেন, ধুয়ে ফেলবেন, পরিষ্কার করে ফেলবেন, পবিত্র করবেন, ওযু ভঙ্গ হবে না। দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে কালিমাতুত তাওহীদ 100 বারের বেশি পড়তে পারবেন কিনা? জি, আপনি 100 বারের বেশি পড়তে পারেন, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনি আল্লাহর জিকির করছেন, আল্লাহ তাআলা বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। তো কালিমাতুত তাওহীদ, কালিমা তাইয়্যিবা এগুলো হচ্ছে জিকির। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহকে বলেছিলেন আল্লাহ তুমি আমাকে এমন কিছু শিখিয়ে দাও যা দিয়ে আমি তোমাকে ডাকতে পারি, যা দিয়ে আমি তোমার ইবাদত করতে পারি। মুসা আলাইহিস সালাত
সাল্লাম সহিহ মুসলিমে হাদিস রয়েছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়রাতিল কুবুর, যায়রাতিল কুবুর, মহিলা জিয়ারতকারিনীদেরকে রাসূল সাল্লাম লানত করেছেন, যারা বেশি বেশি কবর জিয়ারত করতে যায়, বেশি বেশি যারা কবর জিয়ারত করতে যায়। এই হাদিস দিয়ে যায়রাত, যারা বেশি বেশি কবর জিয়ারত করতে যায়, মহিলাদেরকে, মহিলা কবর জিয়ারতকারিনীদেরকে রাসূল সাল্লাম লানত করেছেন। কেউ যদি কোনো কারণে চলেই যায়, আবেগ রক্ষা করতে না পারে, সন্তান মারা গিয়েছে, বাপ মারা গিয়েছে, আবেগ রক্ষা করতে না পারে, সে যদি কোনো কারণে চলেই যায়, সে যেন দ্বিতীয়বার আর না যায়, বারবার যেন না যায়, বারবার যেন না যায়। অনেক সময় মানুষ আবেগ ধরে রাখতে পারে না, তখন যায়। উত্তম হচ্ছে মহিলারা কবরস্থানে যাবে না, উত্তম হচ্ছে কবরস্থানে মহিলারা যাবে না। আর বিষয়বস্তু হচ্ছে যে বারবার যাবে না। যায়রাত শব্দ দিয়ে বোঝানো হচ্ছে যারা বেশি জিয়ারতকারিনী, বেশি বেশি জিয়ারত করতে যায়, শুধু শুধু কবরস্থানে যায়, বারবার কবরস্থানে যায় কিনা, বারবার কবরস্থানে যাবে না। যদি কোনো কারণে যেতেই হয়, এক আধবার যেতে পারে। এই হাদিস থেকে যে ওলামারা শিক্ষা গ্রহণ করেছেন যে যদি একান্ত যেতেই হয়, কখনো যদি চলেই যায়, তাহলে এক দুইবার, চাইতে বেশি যেন বারবার যেন রিপিট না করে, বারবার যেন সে না যায়। আল্লাহু আলাম। জি, লাস্ট ওয়ান। জাযাকাল্লাহ খাইরান। সর্বশেষ প্রশ্ন, যদি কারো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ব্রাদার, আমার একটা ছোট্ট বিষয় জানার জন্য আর কি, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আর কি, তো ওখানে আমরা শুনছি আর কি 1,24,000 অথবা 1,00,000 সাহাবী ছিলেন। তো এই যে ভাষণ উনি যে যখন দিছে, তখন এটা কি ওনার আওয়াজটা কি সবার কানে পৌঁছছিল নাকি কারো মাধ্যমে পৌঁছাইছে? কাইন্ডলি যদি এটা বলে দেন আপনি। জাযাকাল্লাহ খায়ের। ভাইজান মনে হয় এতক্ষণ ছিলেন না, আমরা প্রথম প্রশ্নের উত্তরে এই কথা বলে এসেছিলাম। এতক্ষণ মনে হয় ছিলেন না, হঠাৎ করে আসছেন। আমরা প্রথম বিষয়টাকে বলেছিলাম, আমরা বলছি যে আমরা পরবর্তীতে বিষয়টা জানিয়ে দেবো ইনশাআল্লাহ। কারণ এই বিষয়টা এখনই বললে বিভ্রান্তি সৃষ্টি হয়ে যেতে পারে, সেটা জেনে আর একটু ভাবে ভালোভাবে বুঝে তারপর বলে দেবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। মতিউর ভাই লাস্ট প্রশ্নটা নেন। কোনো ব্রাদার সালাম দিয়েছে ইনশাআল্লাহ, দিস দ্য লাস্ট ওয়ান। হ্যাঁ, প্রশ্ন করেন আপনি। ভাইজান, আমার প্রশ্ন হলো যে আপনি জাযাকাল্লাহ তার জ্ঞান গর্বের জন্য। প্রশ্নটা হলো যে শাহবাগ স্কোয়ারের ব্যাপারে আপনি যে মন্তব্য করছেন, আমি সম্পূর্ণরূপে আপনার সাথে একমত। আমার জানার বিষয় হলো এই যে এই জমায়েতকে সরকার পৃষ্ঠপোষকতা করছে, আমরা দেখতেছি এবং বুঝতেছি। এই পর্যায়ে এই সরকারের প্রতি আমাদের আচরণ কি ধরনের হওয়া উচিত এবং মুসলমানরা এই ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, হাদিসের আলোকে যদি বর্ণনা করেন। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আমি আপনার প্রথম বিষয়ের সাথে দ্বিমত পোষণ করছি। আপনি আমাকে জ্ঞান গর্ব আলোচনা করার কথা বলেছেন, যে আপনি জ্ঞান গর্ব আলোচনা করেন, আমার জ্ঞানের প্রশংসা করতে গিয়েছেন। বিশ্বাস করেন আমি জ্ঞানী নই, আমি কোনো জ্ঞান গর্ব আলোচনা করতে পারি না। আমি শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ থেকে যতটুকু পারি ততটুকু উপস্থাপন করতে চেষ্টা করি। আমি একজন স্টুডেন্ট, ছাত্র, নিয়মিত পড়াশোনা করি। পড়াশোনা করে যতটুকু বুঝি ততটুকু আমল করি, যতটুকু আমল করি ততটুকু মানুষের কাছে প্রচার করি, ততটুকু বলতে চেষ্টা করি। আমি কোনো বড় আলিম নই, বড় কোনো ব্যক্তিত্ব নই, বড় কোনো পণ্ডিত নই। কেউ যদি আমাকে বড় আলেম, পণ্ডিত, ব্যক্তিত্ব মনে করে, বড় জ্ঞানী মনে করে, তাহলে ভুল করবে। এটা সঠিক নয়, এটা সত্য নয়। জি, এই বিষয়ে আমাদের যে ওখানকার যে বক্তব্য বিবৃতি যেগুলো চলছে, এই বিষয়ে ইসলামের করণীয় কি, আমাদের করণীয় কি, সরকার এদেরকে পৃষ্ঠপোষকতা করছে, এটা এই সরকার আর সেই সরকার বলে কথা নয়। প্রত্যেকটা সরকারই অন ইসলামী শক্তিকে পৃষ্ঠপোষকতা করে আসতেছে আমাদের দেশে, আমরা তাই দেখতে পাচ্ছি। ইসলাম বিরোধী শক্তিকে প্রতিষ্ঠিত করতেছে, ইসলাম বিরোধী শক্তিকে পৃষ্ঠপোষকতা করতেছে। কখনো কাদিয়ানীদেরকে, কখনো শিয়াদেরকে। আমাদের দেশে শিয়ারা এখন একটা প্রতিষ্ঠিত অবস্থানে দাঁড়িয়ে গিয়েছে, শিয়ারা আমাদের দেশে প্রতিষ্ঠিত একটা অবস্থানে দাঁড়িয়ে গিয়েছে। যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর আসনে বসিয়েছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করেছে এবং সেই প্রতিষ্ঠিত আসনে তারা বসে গিয়েছে, তাদেরকে বসিয়েছে ইসলামপন্থী একটা দল। এই দল যদি ক্ষমতায় চলে আসে, তারা এদেশে ইসলামকে কি কোন পরিস্থিতি নিয়ে যাবে? ইসলামপন্থী একটা দল এদেশে শিখদেরকে প্রতিষ্ঠিত করেছে। শিয়াদের কৃষ্টি কালচার, শিয়াদের দাওয়াত, শিয়াদের ইসলামী কালচারাল সেন্টার, শিয়ারা কালচারাল সেন্টার করেছে, ইসলামী কালচারাল সেন্টার, এটাকে প্রতিষ্ঠিত করেছে এদেশের কিছু সংখ্যক তথাকথিত আলেম ওলামা এবং একটা বৃহৎ ইসলামী দল। তাদের গঠনতন্ত্র থেকে
ইসলামের বিষয়বস্তুগুলোকে নাকচ করে দিয়েছে, মুছে ফেলেছে, যারা বলেছে, যার সম্পর্কে আমরা কিছুদিন আগে আলোচনাও করে এসেছিলাম। তো এদেশের আমরা যা দেখতে পাচ্ছি, নাস্তিকতাকে এদেশে অনিসলামী শক্তিকে পৃষ্ঠপোষকতা করে আসতেছে, প্রতিষ্ঠিত রূপ দিয়ে আসতেছে সরকারগুলো। এদের ক্ষেত্রে আমাদের করণীয় কি, আমাদের বিষয়বস্তু কি? এক্ষেত্রে আমাদের বিষয়বস্তু হচ্ছে পাঁচটি কর্মপন্থা, 5টি বিষয়বস্তু ইসলাম আমাদেরকে সাজেশন দিচ্ছে। 1 নম্বর বিষয়বস্তু, এখানে যা হচ্ছে, ইসলামের উপরে যত কিছু হচ্ছে, এর উপরে সবর করতে থাকা, ধৈর্য ধারণ করতে থাকা। আমরা যখন দুর্বল, মুসলিমরা যখন দুর্বল, মুসলিমরা যখন দুর্বল, সেই অবস্থাতে যত নাস্তিকতা বাড়ছে, যত অনিসলামী শক্তিগুলো তাদের দাম্ভিকতা দেখাচ্ছে, অত্যাচার করছে, নির্যাতন করছে, এটা করছে সেটা করছে, সেই অবস্থাতে আমাদের প্রথম বিষয়বস্তু হচ্ছে এই অত্যাচার, নির্যাতন, সেগুলো এর বিরুদ্ধে, এর ব্যাপারে আমাদেরকে সবর করতে থাকা। 1 নম্বর বিষয়বস্তু, সবর করতে হবে। 2 নম্বর বিষয়বস্তু, ইসলামের শিক্ষা হচ্ছে ওদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যাতে ওদেরকে হিদায়াত দান করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের জন্য হিদায়াতের দোয়া করেছিলেন, আবু জাহেলের জন্য হিদায়াতের দোয়া করেছিলেন, অন্যান্যদের জন্য হিদায়াতের দোয়া করেছিলেন, অমুসলিমদের জন্য হিদায়াতের দোয়া করেছিলেন। হিদায়াতের দোয়া করতে হবে। 3 নম্বর বিষয়বস্তু হচ্ছে ওদের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে। আপনারা যে যেখানে আছেন, যে অবস্থাতে আছেন, আপনারা ইসলামটাকে মানুষের কাছে উপস্থাপন করতে থাকেন। যতটুকু জেনেছেন, না জেনে ইসলাম প্রচার করতে যাবেন না, আল্লাহর রাস্তায় নিষেধ করছি। না জেনে ইসলাম প্রচার করতে যাবেন না, দলিলবিহীন ইসলাম প্রচার করতে যাবেন না আল্লাহর রাস্তায়। আজীবন যে ধর্ম মেনে এসেছেন সেই ধর্ম প্রচার করতে যাবেন না আল্লাহর রাস্তায়, তাহলে 13টা বাজাবেন। না জেনে, না বুঝে, তারপরে হচ্ছে দলিলবিহীন অতীতে যা মেনে এসেছেন, পূর্বপুরুষদের থেকে যা পেয়ে এসেছিলেন, সেগুলোকে প্রচার করতে যাবেন না আল্লাহর রাস্তায়। জেনে বুঝে ইসলাম প্রচার করতে যাবেন। জেনে বুঝে ইসলামের একটা বিষয়কে প্রকাশ করেন, একটা মাত্র বিষয়কে প্রকাশ করেন, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত যদি জানা থাকে, একটা হাদিস যদি জানা থাকে, একটা বিষয়বস্তু যদি জানা থাকে, এটাকে পৌঁছে দাও। জেনে বুঝে একটা বিষয় জানিয়ে দেন। যতটুকু আপনার দ্বীন জানছেন, যতটুকু ইসলাম বিশুদ্ধ পন্থায় জানছেন, বিশুদ্ধ ইসলামের দাওয়াতটুকু ওদের কাছে পৌঁছে দেন। যদি সম্ভব হয় নেটওয়ার্কের মাধ্যমে পৌঁছান, ব্যক্তির মাধ্যমে পৌঁছান। ওখানে যারা আছে এরা প্রত্যেকে আমাদের কারো না কারো আত্মীয়, কারো ভাই, কারো ভাতিজা, কারো পাড়াপড়শি, কারো এটা, কারো সেটা। দাওয়াত পৌঁছাতে থাকেন। তোমরা বিচার চাচ্ছ, বিচার চাও। আল্লাহর অপরাধ কি, রসুলের অপরাধটা কি, কিতাবের অপরাধটা কি, কোরআনের অপরাধটা কি, দ্বীনের অপরাধটা কি? কেন তোমরা আল্লাহকে গালি দিচ্ছ? কেন তোমরা রসুলকে গালি দিচ্ছ? কেন তোমরা কোরআনকে গালি দিচ্ছ? এগুলোকে কেন গালিগালাজ করছো? এগুলোকে কেন তোমরা সমালোচনা করছো? বিচার চাচ্ছ না কি চাচ্ছ সেটা তোমাদের বিষয় ভিন্ন। কেন তোমরা এটা করছো? এই ছেলে, তুমি তো আল্লাহর দেওয়া রিজিক এখনো খাচ্ছ। এই ছেলে, তুমি তো আল্লাহর দেওয়া পায়ের উপরে এখনো চলছো। তুমি তো আল্লাহর দেওয়া হাতকে এখনো ব্যবহার করছো। এই ছেলে, তুমি তো আল্লাহর দেওয়া কণ্ঠকে এখনো ব্যবহার করছো। এই ছেলে, তোমার শরীরে রক্ত মাংস পুরোটাই তো আল্লাহ দান করেছেন। এই ছেলে, তুমি যে রিজিকটা খাচ্ছ এ তো আল্লাহই তোমাকে দিয়েছেন। এই ছেলে, তোমার যদি সাধ্য থাকে তাহলে আল্লাহর দেওয়া এই জমিনের সীমানা ছেড়ে তুমি বের হয়ে যাও, দেখি কোন জমিন তোমার আছে। তুমি একজন নাস্তিক, তোমার নাস্তিকের জন্য কোন জমিন আছে? যাও, তুমি বেরিয়ে চলে যাও, দেখি যাও। এই ছেলে, তোমাকে আল্লাহ হায়াত দিয়েছেন তাই তুমি এখনো বেঁচে আছো। আল্লাহ যদি তোমাকে মৃত্যু দিয়ে দেন, তোমার তো এই দাম্ভিকতা শেষ হয়ে যাবে। এই ছেলে, তুমি কি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? এই লোক, তুমি কি নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারবে? এই লোক, তুমি কি নিজের কল্যাণ জানো? তুমি কি অকল্যাণ থেকে নিজেকে বিরত রাখতে পারবে? দাওয়াতটুকু পৌঁছে দেন। চতুর্থ বিষয়বস্তু হচ্ছে তাদের জন্য বদদোয়া করেন। দোয়া, দাওয়াত, সবর। দোয়া, দাওয়াত, এই 3টার পরে যখন কাজ না হয় তখন বদদোয়া করেন। বদদোয়া করেছিলেন, বদদোয়া করেন এদের জন্য যে আল্লাহ, আজকে যা তোমাকে গালি দিচ্ছে, আজকে যা তোমার রসুলকে গালি দিচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো। বদদোয়া করেন। পঞ্চম বিষয়বস্তু হচ্ছে তাদের সাথে কোনো মতেই, কোনো ক্রমেই, কোনোভাবেই একাত্ম
তামাশা দেখতে যাওয়া যাবে না, ওখানে উপস্থিত হওয়া যাবে না, ওগুলোকে কোনোভাবে সমর্থন করা যাবে না। ওখানে তামাশাও দেখতে যাওয়া যাবে না। কিছু ভাইরা ওখানে চলে যাচ্ছেন, না যাই একটু যেয়ে দেখে আসি ওরা কি বলে, সরাসরি শুনে আসি। আল্লাহু আকবার, সরাসরি শুনে আসতে গিয়ে লাঞ্ছিত হচ্ছে, দাড়ি ধরে টেনে টেনে তাদেরকে মারছে, এই করছে সে করছে, না যাওয়া যাবে না। একাত্মতা নয়, সমর্থন নয়, এমনকি ওই তামাশা দেখতেও যাওয়া যাবে না, তামাশা দেখতেও যাওয়া যাবে না, বিলকুল যাওয়া যাবে না। এই পাঁচটি হচ্ছে এই পরিস্থিতিতে, বর্তমান পরিবেশ পরিস্থিতিতে এবং কিয়ামত পর্যন্ত যখনই ফিতনা টানা বেঁধে উঠবে, মাথা চাড়া দিয়ে উঠবে, তখনই এই পাঁচটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই পাঁচটা বিষয়কে খেয়াল রেখে, এটা হচ্ছে ইসলামের বিষয়বস্তু, ইসলামের সিদ্ধান্ত। এই পাঁচটা বিষয়কে আমাকে খেয়াল রাখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং এদের সাথে কখনোই কাছাকাছি যাওয়া যাবে না। বদদোয়া করেন, আমরা বদদোয়া করেছি, আলহামদুলিল্লাহ বদদোয়া করেছি আমরা এদের জন্য, এখনো বদদোয়া করছি যে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। যারা তোমার কিতাবকে এভাবে করে লাঞ্ছিত করছে, আল্লাহ তোমার রসুলকে যারা গালিগালাজ করছে, আল্লাহ যারা তোমাকে এইভাবে ব্যঙ্গ বিদ্রুপ করছে, কটূক্তি করছে, আল্লাহ যারা তোমার পুত্র সাব্যস্ত করছে, আল্লাহ এই সরকার মূর্তিগুলোকে যারা তোমার সাথে সম্পৃক্ত করতে চেষ্টা করছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ ওদের নসিবে যদি হেদায়েত থাকে তুমি হেদায়েত দিয়ে দাও, ওদের নসিবে যদি হেদায়েত না থাকে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস। আল্লাহ যারা ওদেরকে চালাচ্ছে, যারা ওদের ক্রিয়ানক হয়ে কাজ করছে, আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দাও। আল্লাহুম্মা আমিন। آخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.